ইসরায়েলি গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থী জনতার বিক্ষোভ ও সংহতি সমাবেশ, ইসরায়েলি পণ্য বর্জনের দাবি। আমি আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য। আমরা আগেই বলেছি যে ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েলি বর্বরতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, বিক্ষোভের বিষয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস, নিরাপত্তা জোরদার। মার্কিন নতুন শুল্ক হার 3 মাসের জন্য স্থগিত চায় সরকার, ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক সুবিধার ঘোষণা। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। 800 কোটি টাকার বেশি স্টার্টআপ ফান্ড। চট্টগ্রাম ঘুরে বিনিয়োগ আগ্রহী বিদেশি উদ্যোক্তারা। নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত, জানান ইসি আনোয়ার। সীমানা পুনর্নির্ধারণে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। এবং ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা, সানায় প্রাণ গেল 4 জনের, আহত অন্তত 20, বাস্তুচ্যুত বহু ইয়েমেনি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। From river to the sea, Palestine will be free. এমন নানা স্লোগানে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তারা এত কিছু দেখার পর যারা চুপ আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে তারা মারতেছে না। প্রত্যেকটা দেশ থেকে যদি এই প্রোটেস্টগুলো দাঁড়ায়, একটা সময় শাসক যারা আছে তারা দুষ্কৃতিকারী, তারা অবশ্যই একটা সময় থেকে কিছু হটবে। ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে গঠন হয়। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। ইউএসএ থেকে যে ইসরায়েলে যেসব পণ্যগুলো সাপ্লাই করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমি বিগত এই কয়েক মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই, এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ যেন ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না হয়। গণহত্যা বন্ধে বিশ্ব সংগঠনগুলোর নির্লিপ্ততার তীব্র নিন্দাও জানায় শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসি এবং প্রধান উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী। এদিকে বাংলাদেশে যেমন ৭১ এবং জুলাই এসেছে, ঠিক তেমনি কোনো জুলাই বিপ্লবে ফিলিস্তিনিরা মুক্ত হবে বলে আশা এনসিপির। এছাড়া ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধে বিশ্বমহলকে এগিয়ে আসার আহ্বান বিভিন্ন সংগঠনের। এনআই নাহিদ এবং আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাবরিনা মজুমদারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ, ওআইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারা। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর
আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি, না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। জাতিসংঘকে বলতে চাই, আপনারা কেন নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শাহবাগে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা জানান, বাংলাদেশের মতো কোনো জুলাই বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনি করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে। এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাই, অনতি বিলম্বে তারা যেন ফিলিস্তিনের পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ নেয় এবং সারা বিশ্বে যে কমিউনিটি, যে গ্লোবাল কমিউনিটির কাছে তারা যেন একটি স্ট্রং বার্তা পৌঁছে দেয়। শুধু শাহবাগেই নয়, গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন। সৌদি আরব, তুরস্ক সহ ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে, তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে। এর জন্য মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা, নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। এদিকে বিক্ষোভের ঘটনায় ঢাকার মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার রাজধানী ঢাকা জুড়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ইসরায়েলের বর্বর হামলা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সেই সঙ্গে ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বকে আরও জোরালো ভূমিকা রাখার দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ আদালত আঙ্গনেও চলে প্রতিবাদ কর্মসূচি। সোমবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও নানা শ্রেণীর মানুষ জড়ো হয়। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন তারা। এ সময় ইসরায়েলি বর্বরতার অবসান চান বিক্ষোভকারীরা। মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সৌদি আরব, তুরস্ক সহ ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে, তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে। হাইকোর্ট প্রাঙ্গণেও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। এ সময় তারা ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন। আমি ঘৃণা জানাচ্ছি আপনাদের প্রতি। প্রতিটা শিশুর রূহ, তাদের প্রাণের যে আর্তনাদ, তাকে আমি আমার মধ্যে ধারণ করছি। আপনাদের প্রতি, আপনাদের প্রতিটি কাজ এবং নিঃশ্বাসকে আমি ঘৃণা করছি। আপনারা নিশ্চিহ্ন হন, আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। রাজধানীর বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবিন্দু ও কর্মচারীরা ধানমন্ডির ক্যাম্পাস থেকে মিছিল বের করে 7 মসজিদ রোড হয়ে আবারও ক্যাম্পাসে ফেরে। এ সময় তারা ইসরায়েলের বর্বরতার নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে। প্রতিবাদের অংশ হিসেবে দেশ টিভি ভবনের সামনে মানববন্ধন করেন দেশ টিভির সাংবাদিকরা। এ সময় তারা এমন ভয়াবহ গণহত্যার প্রতিবাদ জানায়, সে সঙ্গে হামলা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাইরে দেশ জুড়ে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি।
বরিশাল টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে করা হয় মাইকিং। ময়মনসিংহের কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটেও নামে ছাত্র জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঈদ হোক বা রমজান, গাজায় ইসরায়েলি বর্বরতার যেন কোনো শেষ নেই। ফিলিস্তিনের মজলুম বাসিন্দারা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশে পালন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশালে বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। এ সময় শহীদ প্রতীকী শিশু নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি। বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি। নোয়াখালীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে সকাল 11টা থেকে শহরের শান্তির মোড়ে বের করা হয় মিছিল। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসরায়েলের অমানবিকতা নিয়ে নানা রকম স্লোগান দেওয়া হয়। মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল, ইউ হ্যাভ টু স্টপ ইসরায়েল, ইউ আর নট ডুইং দ্য বেস্ট থিং, ইসরায়েল ইউ আর অকুপাইং আওয়ার ল্যান্ড, আওয়ার পিপল। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। ডাক দেয়া হয় ইসরায়েলি পণ্য বয়কটের। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, কক্সবাজার সহ সব জেলায় নামে জনতার ঢল। সব স্তরের মানুষের একটাই প্রত্যাশা, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভে উত্তাল বিশ্বের নানা প্রান্ত। ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নামে ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। বিক্ষোভ চলে বাংলাদেশ, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক সহ আরও অনেক দেশে। এ সময় গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। নাসরিন আক্তারের রিপোর্ট। গাজায় ইসরায়েলি নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে এবার উত্তাল বিশ্বের নানা প্রান্ত। বিক্ষোভ চলছে খোদ মার্কিন মুল্লুকেও। ট্রাম্প বিরোধী স্লোগান নিয়ে ওয়াশিংটন ডিসির রাস্তায় নামে হাজার হাজার ক্ষুব্ধ জনতা। এ সময় গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। সেই সঙ্গে নিন্দা জানায় নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের সমর্থনেরও। আমি এখানে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি, সেই সঙ্গে অস্ত্র নিষেধাজ্ঞারও দাবি জানাচ্ছি। ফিলিস্তিনিদের প্রতি চালানো সব ধরনের শোষণের নিন্দা জানাচ্ছি। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে সোমবার রাজধানী তিউনিসে জড়ো হন শত শত তিউনিসিয়ান শিক্ষার্থী। এ সময় গাজায় অবিলম্বে মানবিক সাহায্য প্রবেশের আহ্বান জানান বিক্ষোভকারীরা। রয়টার্সের ফুটেজে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। আজ আমাদের দাবি হলো সীমান্ত খুলে দেওয়া, সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া, আরব ও বৈশ্বিক নীরবতা ভেঙে দেওয়া। আমরা ইসরায়েলের নৃশংস আগ্রাসনের নিন্দা জানাই, যা সব সীমা অতিক্রম করেছে। গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে মরক্কোতেও। রোববার রাজধানী রাবাতে ঢল নামে ক্ষুব্ধ বাসিন্দাদের। এ সময় গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানায় জনতা, যাকে গেল কয়েক মাসের ভেতর সবচেয়ে বড় বিক্ষোভ বলছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করে বিক্ষোভ হয়েছে বাংলাদেশ, তুরস্ক সহ আরও অনেক দেশে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাংলাদেশের রফতানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে। চিঠিতে মার্কিন পণ্যে শুল্ক সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। স্টার্টআপ ব্যবসায় মূলধনের যোগান দিতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকা তহবিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তারা অন্তর্বর্তী সরকার ইন্টারনেট সার্ভিসকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা আইসিটি বিষয়ক উপদেষ্টা ফায়াজ আহমেদ তৈয়ব। আর কোনো দেশে অনুকরণ নয়, স্থানীয় বাজার পর্যালোচনা করেই বিজনেস মডেল করতে নতুনদের পরামর্শ বিনিয়োগকারীদের। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ ব্যবসার বিভিন্ন মডেল উপস্থাপন করে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের ব্যবসায়িক ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা জানান তারা। আমাদের ট্যালেন্টেড মানুষের অভাব নাই, হয়তো তাদের ডিগ্রিটা নাই, তো ওই মানুষগুলোকেই আমরা চেঞ্জ করে আমরা যদি এরকম হেভি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে দিয়ে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে কতটা মার্কেট করা সম্ভব সেটাই আমরা প্রমাণ করার জন্য এইসব জায়গায় ভিজিট করছি। হোটেল মিলনায়তনে ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক প্যানেল আলোচনায় দেশের স্টার্টআপ ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। পরামর্শ দেন টেকনোলজি নির্ভর ব্যবসা প্রসারের। A lot of startups look at a model that works in another country and think, hey, I should just replicate that and that will work perfectly. No, that's not the case. And especially healthcare, which is such a sensitive area to work with. You need to understand local challenges. You need to understand the local market. ব্যবসার প্রসারে প্রত্যন্ত অঞ্চলেও সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা জরুরি দাবি করে ইন্টারনেটের দাম কমিয়ে আনার প্রতিও জোর দেন আলোচকরা। বলেন, অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে আইনি প্রক্রিয়া নিয়ে ভাবছে সরকার। The very first thing, in the Cyber Safety Ordinance, we have declared and acknowledged internet as civic right. So this is the first thing we have already done, and the Cyber Safety Ordinance will be published hopefully by the end of next week. In the Telecom Act 2001, there is a provision for shutting down internet. We are working to repeal that law so that the previous next governments, including us, will not be able to shut internet legally. বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। The duty of government is genuinely to remove the hurdles for startup community so that they can excel, and we'll just be a partner to that excel journey. স্টার্টআপ ব্যবসার মূলধন জোগাতে সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। We'll be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically. And they will be the owner, equity holders of that fund, and the money would be only used for equity investment in promising startup companies. ব্যবসা বান্ধব ইকোসিস্টেম তৈরিতে যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলেও জানান আলোচকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতে চট্টগ্রামে ইপিজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। দুটো ইকোনমিক জোন ঘুরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন তারা। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল আল মারুফ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শুরুতে চট্টগ্রামের KEPZ পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর আগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী আসেন বাংলাদেশে। এবারের সামিটে সর্বোচ্চ বিনিয়োগ পাওয়ার আশা KEPZ পরিচালকের। মূলত তারা প্রাইভেট EPZ বাংলাদেশে কি অবস্থায় আছে, কিভাবে চলছে, কী ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি, কতগুলি ফ্যাক্টরি আছে এখন পর্যন্ত, এই সবগুলি জিনিস তারা সরজমিনে দেখবেন। বাংলাদেশের দুটো ইকোনমিক জোন ঘুরে সুযোগ সুবিধা দেখে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন সফরকারী ব্যবসায়ীরা। এখানের পরিবেশ অনেক ভালো, কারণ এখানে আমাদের অনেক ক্লিন ওয়াটার অ্যান্ড রেসিডেন্স পেয়েছি, অনেক সুবিধা পেয়েছি। বিদেশি বিনিয়োগকারীদের সরেজমিনে ইনভেস্টর জোন ঘুরিয়ে দেখানোকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। ইকোনমিক জোন পরিদর্শন করার পরে যে বিনিয়োগকারীরা এসেছেন এখানে, ওনারা আসলে একটা ধারণা পেয়েছেন যে বাংলাদেশে কারখানা স্থাপন করতে গেলে তাহলে কোথায় ওনারা কারখানা স্থাপন করবেন এবং সেখানে কি কি সুযোগ সুবিধা আছে। আপনি দেখেছেন যে দুটো ইকোনমিক জোন আছে সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল প্লট এখনও কিন্তু বরাদ্দ হয়নি, সেগুলোতে নতুন করে কারখানা স্থাপন করার সুযোগ আছে এবং তারা এই কারখানায় যদি সুযোগটা তারা নেন তাহলে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা কিভাবে তারা উৎপাদনে যাবেন সেখানে, সেটা তারা আজকে দেখেছেন। সে বিষয়ে এমন আয়োজনের পর বড় বিদেশি বিনিয়োগের আশা দেখছে EPZ কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমানা নির্ধারণে নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আসন বিন্যাসেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তদারকির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত বলে বৈঠক শেষে জানান তিনি। দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা ইসে করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। 20 তারিখেই আমরা বুঝবো যে আমাদের আদৌ এটা বাড়ানোর প্রয়োজন আছে কিনা। তবে যাদের প্রয়োজন নিবন্ধনের, আমরাও প্রস্তুত আছি যে নিবন্ধন দিব। প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 13.5 কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, সাবেক প্রতিমন্ত্রীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,83,82,687 টাকার সম্পদ অর্জন সহ নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট 13,68,23,510 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। লক্ষ্মীপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন স্পেন প্রবাসী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 20 জন। সোমবার দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মালিক খান ব্রাজে এলাকায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ঘটনাটি ঘটে। নিহত প্রবাসী সাইজউদ্দিন দেওয়ান চর ঘাসিয়া গ্রামের মৃত নুরু দেওয়ানের ছেলে। স্থানীয়রা জানায়, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক কবিরাজের সঙ্গে রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। দুপুরে স্থানীয় মালেক খান ব্রিজ এলাকায় ফারুক কবিরাজ তার ভাই মেহেদি কবিরাজ লোকজন নিয়ে অবস্থান নেয়। এরপর কৃষক দল নেতা শামীম গাজী লোকজনের সঙ্গে ফারুক কবিরাজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত সাইজউদ্দিন দেওয়ান শামীমের পক্ষে লোক বলে জানায় স্থানীয়রা। জাটকা সংরক্ষণে মধ্যরাত থেকে এক
সপ্তাহের জন্য বন্ধ করা হচ্ছে ইলিশ ধরা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সব ধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এছাড়া আইন সংশোধন করে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জেলেদের VGF এর চাল বিতরণে কর্মসূচি রয়েছে সরকারের। দেখছেন সংবাদ রাত।